ইউক্রেন রাশিয়া যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক আকরাম হোসেন। নিহতের সহযোদ্ধার মাধ্যমে মৃত্যুর খবর পায় পরিবার। এরপর থেকে শোকে কাতর পরিবারের সদস্য সহ এলাকাবাসী। আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের এই বাড়িতে এখন শুধু কান্নার রোল। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকার্ত বাবা মা, স্তব্ধ পরিবার। 5 ভাই বোনের মধ্যে আকরাম হোসেন সবার বড়। পরিবারকে ঋণমুক্ত করতে পড়াশোনা ফেলে 9 মাস আগে কাজের সন্ধানে পাড়ি দেন রাশিয়া। প্রথমে চায়না একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন, 2 মাস পর হয়ে পড়েন কর্মহীন। এরপরই দালালের ফাঁদে পা দিয়ে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। সেখান থেকে তাকে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে। গত 13 এপ্রিল সবশেষ পরিবারের সাথে কথা হয়। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। শুক্রবার ময়মনসিংহের এক ব্যক্তি টেলিফোনে পরিবারকে জানায় ইউক্রেনের মিসাইলে আকরামের মৃত্যু হয়েছে। 2 বার আমার ছেলের সাথে শেষ কথা বলছি, আমরা সকলেই কথা বলছি। পর আমার ছেলে বলছে, আব্বা আমি ডিউটি করেছি, আমি ঘুমে তুই আব্বা তোমার ফোন দিব। এরপর থেকে আমার পুতা আর ফোন টোন নাই, বইস টুইস নাই। মারা গেলে আমার ছেলের লাশটা তুমি দেখাও। আমি তো চাষি দেয় থাকতাম না, বোমা হামলার মেয়েদের মারা গেছে, এরা মনে করেন কি লাশ দেখাইবার মতন নাই। তার পিছনে অনেক টাকা ব্যয় করছে, ব্যয় করে তারে পাঠাইছে। পাঠানোর পর অফিস থেকে বলছে তা এয়ারপোর্ট থেকেই কোম্পানি রিসিভ করে নিব, কিন্তু কোম্পানি নেই, কোম্পানি নিয়ে ওই জায়গায় বিক্রি করে দিছে যে যুদ্ধ করতে। তার যে পাসপোর্ট সেই সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে। ওই হামলায় শুধু আকরাম নয়, পুরো ইউনিটের কেউই বেঁচে নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।